হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রতিদিনের মতো আজকেও আমি কিচেন দিয়ে আমার ব্লগটি শুরু করে দিয়েছি, কারণ মেয়েদের অর্ধেকটা দিন কেটে যায় কিচেন রুমে। আমার মতো প্রত্যেকটা মেয়েরই কিচেন রুমও বেশিরভাগ কাজ করা পড়ে। তো এখানে আমি যখন কিচেনে কাজ করছি তখন মা গেছে বাজার থেকে যে সেমাই, পোলাও চাল, কিছু প্রয়োজনীয় সংসারের প্রয়োজনীয় যেই সব জিনিস লাগবে সেগুলো নিয়ে এসেছে, কারণ আমি রমজানের আগে যে বাজারগুলো করেছি ওগুলো আমার হয়ে যাবে, দুই একটা শর্ট খাবে। আর এখানে এই যে একবারে ফ্রেশ সলিড গরুর মাংস নিয়ে এসেছে নিউ মার্কেট থেকে। আমার মা 800 টাকা কেজি ধরে এখানে 3000 টাকার গরু মাংস এনেছে। তো এখানে অতিরিক্ত অনেকগুলো চর্বি আছে, আমরা সব চর্বি খাই না, এর জন্য যেগুলো বাদ দেওয়া দরকার সেগুলো ফেলে দিব। আর বাকি মাংসগুলো 3 ভাগে আমি ভাগ করে রেখে দিয়েছি। আর কিছু মাংস অতিরিক্ত রেখেছি, নুডলস রান্না করবো ঈদের দিন, এই জন্য। তাই দেখেন কতগুলো চর্বি ফেলে দেওয়া লাগছে, এগুলা কিন্তু ওজনে ওরা দিয়ে দিয়েছে। পরে যে আমার বাসার পাশে একটা সজনা গাছ ছিল, আমাদের সজনা এত পছন্দ হয়ে গেছে, বিশেষ করে আমার মার আর আপনাদের ভাইয়া এত পছন্দ করে এই তরকারিটা। পরে গাছটা ভেঙে ফেলা হয়েছে, কারণ সজনার ঢাল এত নরম, টান দিলে ভেঙে যা। পরে আপনাদের ভাইয়া, আমার মা, আমার আব্বা এগুলো সবগুলোকে সংগ্রহ করছে, পাতাগুলো নিয়েছে। আমার মা কিছু সজনা আজকে রান্না করবে, সেগুলো কাটতেছে। আর আপনাদের ভাইয়া আমাকে পাতাগুলো বেছে দিচ্ছে, কারণ পাতা আমরা কখনো খাইনি আগে। তো উনি বলতেছে এ পাতাটা নাকি অনেক মজা, উনি খেয়েছে আগে রান্না করার জন্য মাছ দিয়ে। পরে আমি 2 টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি, মাছগুলো আমি কাটা বেছে নিব, ভাজি করে তুলে রাখছি। আর এখানে এই যে সজনা পাতাটার জন্য আমি মশলাটা দিয়ে দিলাম, মশলা কষিয়ে তারপরে পাতাগুলো দিব। আমি আসলে কখনো খাইনি, এজন্য জানি না কেমন, কিন্তু এটা নাকি যেমন সুস্বাদু সেই রকম স্বাস্থ্যকর একটা খাবার। সজনা পাতা অনেক উপকারে আসে, সজনাও আমাদের এদিকে সবাই অনেক পছন্দ করে। মানে ডাল ভাঙলে একটা পাতাও রাখে না কেউ, সবাই সবগুলো তুলে নিয়ে যায়। সবাই কেউ ভাজি করে খায়, কেউ বড়া বানিয়ে খায়, আবার কেউ রান্না করে খায়, যে যার মতো পছন্দ মতো রান্না করে খায়। আমরা এই প্রথম, তো আমি এখানে বেশি একটা মশলা দিব না, যেহেতু শাক পাতাতে মধ্যে আমি কখনো মশলা দিই না, আর গুঁড়া মরিচও দিই না, না দিয়ে আমি অল্প মশলার মধ্যে এইরকম রান্না করি। তো আমার মা বলছে খুব মজা হয়েছে নাকি, আমার মা খেয়েছে সজনা পাতাটা, আপনারাও খেতে পারেন। তবে বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরের মধ্যে এই গাছটা একেবারেই নেই বললে চলে। আমাদের ওই দিকের মানুষে এ পাতা, এ সজনা এগুলো একেবারে চিনবে না, কারণ কখনো দেখিনি, এজন্য। তা আপনাদের ভাই আবার এগুলো নাকি অনেকবার খেয়েছে, ওনার কাছে খুব ভালো লাগে, এজন্য উনি বলেছে দেখে আমি ওনাকে রান্না করে দিয়েছি। তবে রোজার মধ্যে একটু কমই খাওয়া যায়, রোজার পরে আর কি একটু বেশিই খাওয়া পড়ে। তো এখানে যে আমি মাছগুলো কাটা বেছে দিয়ে দিলাম। আমার বেশি একটা সিদ্ধ করব না, কারণ শাক পাতায় বেশি সিদ্ধ করলে পুষ্টিগুণ চলে যায়, জন্য আমি মানে অল্প সিদ্ধর মধ্যে শাকটা রান্না করব। আর রান্না করেছি সজনা দিয়ে, মাছ দিয়ে, এ দুইটা আজকে আমাদের তরকারি হয়ে যাবে, গতকালকের মাছ বোনা আছে। তো এখানে আমি ছোলা, পেঁয়াজ, শসা, তারপরে বুরিন্দা এগুলো সব কিছু চামচ দিয়ে মেখে আমাদের একজন ভাড়াটিয়া ভাই আছে, ওনাকে ইফতার দিব। তো উনি মানুষ একজন, উনি আবার মাখা পছন্দ করে, আস্ত বেশি একটা পছন্দ করে না। তো এখানে যে আমার আব্বা দিয়ে দিচ্ছে, আমি বাকি ইফতারগুলো এনে রেডি করতেছি। উনি মানুষ একজন, বাকিগুলো আমি আর আমার আব্বা মিলিয়ে খাবো, এইটুকু আজকে ইফতার ছিল।
তো এখানে পরিবারের সবার জন্য কম বেশি মার্কেট করেছি, বিশেষ করে মেয়ের জন্য বেশি। ও ছোট মানুষ, ওর জন্য তো একটু বেশি কিনতে হবে। তো এখানে 3টা ফতুয়া নিয়েছি আমার আব্বার জন্য। গরমের সময় ফতুয়া খুবই আরামদায়ক একটা পোশাক। উনি সব সময় তো শার্ট পরে, তো এখন তো অনেক গরম আসতেছে এজন্য। এখানে আমি একটা বোরকা নিয়েছি, বোরকার সাথে ম্যাচিং করি একটা হিজাবের ওড়না নিয়ে এলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেয়ের জন্য এই ড্রেসটা নিয়েছি। ড্রেসটা কেমন হয়েছে ভাইয়া পুরা কমেন্টস করবেন। আমার অনেক পছন্দের একটা ড্রেস এই ড্রেসটা। ওকে ওর এবার ঈদের যা কিনেছি সবই গোলাপির মধ্যে কিনেছি। এই যে ওর ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে এক সেট ক্লিপ কিনলাম। এই সেটের ক্লিপগুলো ওর জন্য আরও একবার কিনা পড়ছে। তারপরে মাথার জন্য একটা মুকুটও নিয়েছে ও কিছু এবার নিজের পছন্দ মতো ঈদের শপিং করেছে। এই জামাটা ওর নানু আর ও পছন্দ করে নিয়েছে। পরে ওর জন্য এবার আর জুতা নেওয়া পড়েনি, কারণ ওর নতুন এক জোড়া জুতা আছে অলরেডি বাসায়। আর এ জুতা জোড়া ওকে একজনে গিফট করেছে, ওর খুব কাছের প্রিয় একজন মানুষ। একটা জামা আর এই জুতা জোড়া ওর জন্য গিফট করছে। এবার ও ঈদে বেশি গিফটের জামা পেয়েছে। তো আমার মেয়ে সবসময় লাইটিং জুতো পছন্দ করে। ও সবসময় ওর অলরেডি এক জোড়া জুতা নতুন লাইটিং আছে, এই যে ওরাও লাইটিং পরছে। ওর প্রিয় মানুষ এই জুতা আর এই যে জামাটা ওকে গিফট করেছে। এখনও পরানো হয়নি, ঈদে পরাবো এজন্য। তো দেখেন জামাটা কেমন হয়েছে। ওর মনে হচ্ছে ওর একটু ছোট হবে জামাটা, তারপরও দিয়েছে। এটাতেও অনেক খুশি, ও তার বুঝে না ছোট বড়। তা এখানে এই 3টা জামা ওর গিফটের। ওরও প্রিয় মানুষগুলো ওকে এবার ঈদে ওর পছন্দের জামাগুলো গিফট করেছে। ও যাই দেখবে ও সব কিছু ও পছন্দ করে, কারণ ও কারো মনে কষ্ট দিতে চায় না। ও ছোট মানুষ, যেটাই দেখবে বলবে আমার খুব পছন্দ হয়েছে। আমার মেয়েটা সবসময় এরকম। তো এই জন্য আমরা আর বেশি কিছু কিনিনি, কারণ অনেকগুলো জামা হয়ে গেছে ওর। তো এখানে এই যে আমার জন্য 2টা 3 পিস, আমার মায়ের জন্য 2টা 3 পিস নিয়েছি ঈদের জন্য বলতে পারেন, আর সবসময় পরার জন্য। বেশি কিছু আমরা নিই না, কারণ আমাদের নিউ মার্কেটটা আমাদের কাছে, এই জন্য আমরা 12 মাস মার্কেট করতে পারি। ঈদের টাইমে তো নিউ মার্কেটে এমনিতে তো প্রচুর ভিড়, মানে কি বলবো, মানে ঢাকার অর্ধেক মানুষ চলে আসে নিউ মার্কেটে মার্কেট করার জন্য। 12 মাস নিউ মার্কেট আমি দেখি এরকম জামজট আর ভিড় লেগে থাকে শীতের সময় ঈদের সময়। তো এখানে যে 4টা 3 পিস নিয়েছি সুতির মধ্যে। আর এই ভ্যাকসিনটা নিয়েছি আমি আমার টি টেবিলের জন্য, খুব প্রয়োজনীয়। এবার সংসারে বেশি কিছু কিনতে পারিনি, মার্কেটে এত পরিমাণ ভিড় যাওয়াই যাচ্ছে না, এজন্য শুধু এইটাই কিনেছি। লাগবে আমার, এর জন্য খুব জরুরি। আমি আমার মার্কেটগুলো বেশি ঈদের পরে করব, কারণ এখন মার্কেট করা যাচ্ছে না এমন একটা অবস্থা। তো এখানে প্রয়োজনীয় কিছু কাঠ নিয়ে আসলাম বাসার জন্য। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।